রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পুরনো নিয়ম বলবৎ রাখা, 15 বছরের পুরনো গাড়ি পরিবর্তনের জন্য 1 বছর সময় দেওয়া সহ একাধিক দাবিতে স্কুল ও অফিস বাস ধর্মঘট। বুধবার শহর ও শহরতলিতে এই ধর্মঘটের ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশন। সরকারি তরফে কোনো বৈঠকের ডাক না পাওয়াতে এই ধর্মঘটের ডাক, যাতে 3000-এরও বেশি স্কুল ও অফিস বাস সামিল হয়েছে বলে দাবি সংগঠনের। আর ধর্মঘটের জেরে এদিন সকাল থেকে নাজেহাল খুদে স্কুল পড়ুয়ারা। স্কুল বাস কিংবা পুলকারে যারা নিয়মিত যাতায়াত করে, এদিন তাদের অনেককেই আসতে হলো অভিভাবকের হাত ধরে। পুলকার সমস্যা এড়াতে এদিন বন্ধ রাখা হয় দিল্লি পাবলিক স্কুল। স্কুলের পরীক্ষা স্থগিত করে দেয় সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ। যদিও শহরের বেশিরভাগ স্কুলই ছিল খোলা, ফলে সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই নজরে পড়ে পড়ুয়াদের দুর্দশা। বাস স্ট্রাইক, তাই জন্য বাবা দিয়ে গেছে। আমার স্কুল বাস গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি গার্ডিয়ান, আমি স্কুল বাসের পাশ থেকে এসেছি। আজকে আমার বাবার সাথে গাড়ি করে এসেছি। আজকে বাস আসেনি, তাই মা আমায় স্কুলে দিয়ে গেছে, বাবা ঘরে নিয়ে যাচ্ছে। আমি ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছিলাম, কিন্তু গাড়ি বন্ধ বলে পুরো স্কুল বন্ধ হয়ে গেছে, তাই জন্য আমি ফিরে এলাম। স্কুল ছুটি আছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি চূড়ান্ত নাকাল অভিভাবকেরাও। প্রাত্যহিক অভ্যেস ছেড়ে সন্তানকে স্কুলে পৌঁছে দিতে তাড়াহুড়ো ছুটোছুটি হয়রানি, তার জেরে অফিস কামাই অনেকেরই। স্কুল অ্যাবসেন্ট করানোটা একটু রিস্কি, আমাদের সেজন্য নিয়ে আসতেই হচ্ছে। তো এটা খুবই সমস্যা। সব থেকে সমস্যা হচ্ছে হঠাৎ করে আমরা সেটা জানতে পেরেছি, আমরা জানতাম না। হঠাৎই কালকে রাত 9টায় SMS পাই যে আজকে বাসটা আসবে না, স্ট্রাইক। একটু তো অসুবিধা হয়, অত সকালবেলা পাঠানোটা খুবই অসুবিধে নিজেরা, তাও আজকে দিয়ে যেতে হয়েছে। শহরের কম স্কুলেরই নিজস্ব স্কুল বাস আছে, তার উপর ভাড়া বাস ও পুলকারি চালকরা ধর্মঘটে সামিল হওয়ায় সমস্যায় পড়ে অধিকাংশ পড়ুয়ারাই। স্কুল বন্ধ থাকার কথা শেষ মুহূর্তে SMS করে জানিয়ে দেয় বহু স্কুল কর্তৃপক্ষই। তবে বহু ক্ষেত্রে স্কুলে পরীক্ষা থাকায় আর ঝুঁকি নিতে চাননি অভিভাবকেরা। সন্তানদের নিজেরাই স্কুলে পৌঁছতে আসেন তারা। অফিস বাসও ধর্মঘটে সামিল হওয়ায় সংকটে পড়েন তথ্য প্রযুক্তি কর্মীরাও। তবে পুলকার ধর্মঘটের জেরে দিনভর শহর জুড়ে দেখা গেল পড়ুয়াদের হয়রানির ছবি। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।